আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘরে বিড়াল থাকলে কি হয়? বিড়ালের সাথে জিনদের সম্পর্ক কি? ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়? কোন মানুষরা বিড়ালের কুরবানি দিয়ে থাকে? আর বিড়াল কেন ঘাস খায়? এসব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরের মধ্যে যদি জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে মহান আল্লাহ তাআলা বিড়ালকে এমন এক শক্তি দিয়েছেন যার মাধ্যমে সেই বিড়ালটি জিনের সাথে মোকাবেলা করতে পারে। আরো ভালোভাবে বলতে গেলে, ধরুন আপনার ঘরে একটা পোষা বিড়াল আছে যাকে আপনি খাবার দিয়ে লালন পালন করেন। ধরুন একটা জিন আপনার কোনো ক্ষতি করার জন্য আপনার ঘরে প্রয়োগ করলো, সেই সময় সেই বিড়ালটা আপনাকে বাঁচানোর জন্য সেই জিনের সাথে লড়াই করবে। যদি মধ্যরাতে কোনো সময় বিড়াল কান্না করে তাহলে বুঝবেন আপনার ঘরে জিন শয়তান প্রবেশ করেছে। তখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন। আবার কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন প্রবেশ করে না। আপনারা জেনে অবাক হবেন যে ঈদুল আজহার দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়। এর রেফারেন্সে অনেক প্রশ্ন এবং উত্তরও সামনে এসেছে। সেখান থেকে জানা যায় ঈদুল আজহার দিন বিড়ালরা সবচেয়ে নোংরা স্থানে চলে যায়, কেননা মানুষরা কুরবানির গোশত নেওয়ার পর বাড়তি যে জিনিসগুলো নোংরা মনে করে ফেলে দেয় সেখান থেকে তারা যেন অনেক বেশি খাবার পেতে পারে। এটি ছাড়াও আরো একটি কারণ হলো বিড়ালরা রক্তকে দেখে খুব ভয় পায়। যেহেতু কুরবানির দিন প্রত্যেক স্থানে কুরবানির রক্ত দেখতে পাওয়া যায়, সেহেতু বিড়ালরা সেই রক্ত দেখে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। কুরবানির দিন বিড়ালরা ভয়ে পালিয়ে যায় এর আরো একটি কারণ হলো ঈদুল আজহার দিন কুরবানির ফেরেশতারা হাজিরা দেওয়ার জন্য এই পৃথিবীতে নেমে আসে, আর ফেরেশতাদেরকে দেখার পর বিড়ালরা সেখান থেকে ভয়ে লুকিয়ে পড়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয় অথবা কোনো পানি পান করে ফেলে তাহলে সেটি নাপাকও হয় না, অপবিত্রও হয় না। কেননা মুস্তাক শরীফে একটি হাদিসে এসেছে, একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিড়ালে মুখ দেওয়া হারিসা খেয়ে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয়, বরং তা তোমাদের পাশে অধিক বিচরণকারী একটি জন্তু। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়াল উৎকৃষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি। বর্তমানে বিড়ালকে একটি ঘরের পালন করার প্রবণতা দেখে পশ্চিমা ডাক্তাররা বিড়ালের উপর গবেষণা করে একটি তথ্য সামনে নিয়ে এসেছেন যেটি ইসলামের সাথে হুবহু মিলে যায়। আর সেটি হলো আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন, হতাশা, দুঃখ কষ্ট অধিকাংশই কমে যায়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা এই বিড়ালের কারণে আবু হুরায়রা নামে প্রসিদ্ধি লাভ করেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার জামার আস্তিকের নিচে থেকে একটি বিড়াল বেরিয়ে আসে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা অর্থাৎ এ বিড়ালের পিতা বলে সম্বোধন করেন। এরপর থেকে তিনি মূল নামে এ আবু হুরায়রা নামেই বেশি খ্যাতি লাভ করেন। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে শয়তানি আমল করা মানুষগুলো কালো বিড়ালের ব্যবহার করে থাকে, অর্থাৎ কালো বিড়াল দেখলে তারা কুরবানি দিয়ে দেয়। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল জিন এবং মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল জিন এবং মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়, বিড়ালরা যখন বেশি খেয়ে ফেলে তখন তাদের বদহজম হয়, আর এ কারণে তারা সবুজ ঘাস খেয়ে ফেলে। তা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিটি মুসলিমের উচিত ঘরে কুকুর পালন না করে বিড়াল পালন করা, কেননা বিড়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের অনেক প্রিয় একটি প্রাণী ছিল।